একদিকে সেনাপ্রধানের সঙ্গে ইউনূসের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক দিনের পর দিন তলানিতে ঠেকছে, আর এরই মাঝে বিএনপি নেতা হোক বা বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে নির্বাচন হোক, নির্বাচন সম্পন্ন করা হোক যথাসময়। তাহলে কি এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই অন্তর্বর্তী সরকারের উপর থেকে ভরসা হারাচ্ছেন প্রত্যেকে? স্থায়ী সরকার আনতে হবে তেমনটাই মনে করছেন সবাই। তদারকি সরকারের উপর থেকে আস্থা হারাচ্ছেন বাংলাদেশের সাধারণ মানুষজন। ইভেন যারা হাসিনা বিরোধী ছিলেন, হাসিনার পদত্যাগ দাবি করেছিলেন, তারাও আস্থা হারাচ্ছেন, কারণ তারা আশা করেছিলেন হাসিনা পরবর্তীকালে তদারকি সরকার একটি দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন এবং দ্রুত নির্বাচনের রূপরেখা তৈরি করবেন এবং নির্বাচনী নির্ঘণ্ট নির্ধারণ করবেন। কিন্তু সেগুলো হচ্ছে না, কারণ আমরা বিভিন্ন সময় দেখছি মোহাম্মদ ইউনূসের এ বিষয়ে সদিচ্ছার যথেষ্ট অভাব রয়েছে এবং তিনি বারবার দীর্ঘায়িত করছেন এই নির্বাচনী পর্ব সংগঠিত করার বিষয়টি। এবং ইদানিংকালে সংঘাত সামনে এসেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ইউনূসের সাথে। ওয়াকারুজ্জামানের একটা দীর্ঘ বক্তৃতা শুনলাম আমি আজ, তো সেখানে তিনি পরিষ্কার করছেন যে আমাদের পক্ষে ৮-১০ মাস ধরে সেনা ব্যারাকের বাইরে থেকে এইভাবে আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। জাতীয় নিরাপত্তা রক্ষা করা আমাদের কাজ, সেই কাজটা করতে পারছি না। আমরা কোনো পক্ষকে রেয়াত করব না, অর্থাৎ যারা এই পরিবর্তনের নামে দেশে অশান্তি ও অরাজকতা সৃষ্টি করছে, দেশের ভাবমূর্তি নষ্ট করছে, তাদেরকে ছাড়বো না। অর্থাৎ সেনাপ্রধান বুঝে গিয়েছেন এই পরস্পর বিরোধী শক্তিগুলো নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন না থাকার জন্য, সংকীর্ণ স্বার্থ থাকার জন্য তারা কিন্তু নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হচ্ছে। এতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার যেমন নেমে গিয়েছে, সেটাও যেমন উল্লেখ করেছেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশের ইমেজ খারাপ হয়েছে। তৃতীয়ত, যে বৈদেশিক শক্তিগুলোর সাথে নতুন করে বাংলাদেশ সখ্যতা স্থাপন করছে, সেখানেও সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান জানিয়েছেন তাকে অন্ধকারে রেখে অনেকগুলো বিষয় করা হয়েছে এবং সে অবস্থায় একটা নৈরাজ্যজনক অবস্থা সৃষ্টি হয়েছে, সেটাও তিনি উল্লেখ করেছেন। এবং এই অবস্থায় দাঁড়িয়ে মানে বিএনপির কথা আপনারা বললেন, অবশ্যই বিএনপি অবশ্যই এটা পরীক্ষিত রাজনৈতিক দল, 3বার তারা ক্ষমতায় এসেছেন। তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ থাকলেও তারা জামাত অপেক্ষা অবশ্যই একটি ভালো দল এবং সেই দলটিও কিন্তু বিরক্ত, কারণ বিএনপি এবং জামাত উভয় দলই পরিকল্পনা করে তারা কিন্তু এই হাসিনাকে উৎখাতের চেষ্টা করেছিল এই দুই দল। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যত সময় গড়িয়েছে বিএনপির নেতৃবর্গ কোণঠাসা হয়েছে, জামাত এবং যেগুলো অঘোষিত উগ্র ধর্মীয় সংগঠন তারা সামনে এসছে, তারা দেশে পদচারণা করছে, রাজপথে তাদের দেখা যাচ্ছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ফতোয়া আরোপ করছেন। শুধু তাই নয়, বিএনপিকে কোণঠাসা করার জন্য তারা পদক্ষেপ নিয়েছেন। এই অবস্থায় তারেক জিয়া, বিএনপি এখান থেকে দাঁড়িয়ে আরেকটা ইন্টারেস্টিং পথ রয়েছে, কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে যেমনটা খবর রয়েছে তাতে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস তিনি আজ সন্ধে 6টা নাগাদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করতে চলেছেন। সন্ধে 7:30 নাগাদ, আর সন্ধে 6টায় তিনি বৈঠক করবেন জামায়াত নেতাদের সঙ্গে। কারণ যেমনটা খবর, গত শুক্রবার সকাল 11টায় যমুনা ভবনে জামায়াতের একদল প্রতিনিধি তারা পৌঁছন, কিন্তু প্রধান উপদেষ্টা দেখা পাননি। পরবর্তীকালে বৈঠক হয়, অর্থাৎ আজ সন্ধে 6টার বৈঠক জামায়াত দলের সঙ্গে, জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে মোহাম্মদ ইউনূসের, এবং সন্ধে 7:30টায় বৈঠক বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে মোহাম্মদ ইউনূসের। তাহলে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস তিনি চাইছেনটা কি? দেখুন, মোহাম্মদ ইউনূস বিপাকে পড়েছেন এবং কনফিউজড, এবং গতকাল তার সাথে উপদেষ্টা মণ্ডলীর এক সদস্য দেখা করতে গিয়েছিলেন, ছাত্র নেতা, এবং তার কাছে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন আমি নিতে পারছি না চাপ, আমি পদত্যাগ করবো। সত্যি তিনি তার উপর থেকে যে আস্থা করেছিলেন জনগণ, তিনি একজন পণ্ডিত মানুষ, অর্থনীতিবিদ, অর্থাৎ তিনি দেশের অর্থনৈতিক ব্যবস্থা সুস্থিতি করবেন, আইন শৃঙ্খলা সুস্থিতি করবেন, তার মধ্যে নিরপেক্ষ একটা ভাবমূর্তি চেয়েছিলেন, কিন্তু সেটা তো হয়নি। উল্টো দেশের যে উশৃঙ্খল জনসমাজ যেই কুকর্মগুলো করছে তিনি সায় দিচ্ছেন পরোক্ষভাবে, এবং তিনি কিন্তু দেশকে স্বাভাবিক স্থিতিশীলতার পথে নিয়ে যাওয়ার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। এবং পাশাপাশি তিনি জামাতের সাথে আগে বসছেন কেন? কারণ জামাতরা কিন্তু এখন লিডিং রয়েছে বাংলাদেশে, তো জামাত কি বলেন সেই মতবাদটা যাতে বিএনপির সাথে বৈঠক করার সময় রিফ্লেক্টেড ঘটাতে পারেন, তিনি সেটা চেষ্টা করছেন। অর্থাৎ এটা একটা সিগন্যাল বোঝা গেল যে বাংলাদেশের রাজনীতিতে এখন বিএনপি অপেক্ষা, অন্যান্য রাজনৈতিক দল অপেক্ষা কিন্তু জামাতের গুরুত্ব বেশি, এবং তদারকি সরকার সেই জামাতকে গুরুত্ব দিয়ে তাদের মতামত নিয়েই চলছে, এটা পরিষ্কার। এখন আজকের বৈঠকে কিছু কিছু বিষয় পরিষ্কার হতে পারে। সত্যি অন্যান্য দলগুলো যারা সত্যি নির্বাচন চায়
তারা চেষ্টা করতে পারে যে নির্বাচনে নির্ঘণ্টর একটা আপাতত একটা টাইম টেবিল দেওয়া হোক, একটা টেন্টেটিভ টাইম টেবিল দেওয়া হোক, যাতে করে জনগণের মধ্যে সেই কি বল ভরসা জাগে যে নির্বাচন আগামী দিনে হবে। যে মানুষ গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছে, জিয়ার সরকারের বিরুদ্ধে, এরশাদ সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে, সামরিক শাসনের বিরুদ্ধে, তারা আর এই অরাজকতা চায় না। এবং স্থায়ী সরকার না হলে, গণতান্ত্রিক সরকার না হলে বিভিন্ন দেশের সাথে যে চুক্তিগুলো হয়েছে বাংলাদেশে বা চুক্তি হবে আগামী দিনে, বা তাদের যে বৈদেশিক নীতির দিশা, তাদের যে অর্থনৈতিক দিশা, সেগুলো বাংলাদেশ সরকার কখনো পাবে না। এটা একটা আপৎকালীন ব্যবস্থা চলছে, কিন্তু আপৎকালীন ব্যবস্থা যদি দীর্ঘদিন চলে কোনো দেশের পক্ষে সেটা কিন্তু কাম্য নয়। সুতরাং আমার মনে হয় আজকের বৈঠকে একটা আমরা সংকেত পেতে পারি আগামী দিনে কি হতে যাচ্ছে। তাহলে কি দেবাশিস বাবু এখান থেকেই নিজের গদি বাঁচাতে কি এই ধরনের একটা পরিকল্পনা মোহাম্মদ ইউনূসের? তার কারণ ইস্তফা দেওয়ার কথা সেটা নাটক, সেটা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, তার উপর আজকের এই বৈঠক নিজের গতি বাঁচাতে, নিজেদের ক্ষমতা বাঁচাতেই কি নতুন পরিকল্পনা মোহাম্মদ ইউনূসের? একদম, লোকটি পণ্ডিত হতে পারে কিন্তু মহা ধূর্ত লোক। ব্যক্তিগত জীবনে একাধিক মামলা, একাধিক বৈবাহিক সম্পর্ক তার রয়েছে। কিন্তু রাজনৈতিক, তিনি শুধু অর্থনৈতিক ভাবে লোভী ছিলেন আগে জানতাম, এখন রাজনৈতিক যে পদলোভী, তিনি পাওয়ার মঙ্গল, এটা পরিষ্কার। এবং বিভিন্ন সময়ে তিনি অভিনয় সত্যি করেছেন, অর্থাৎ পালসটা বুঝতে চাইছেন যে পদত্যাগের কথা বলে অন্যান্য রাজনৈতিক দলগুলো কি বলছে, নাগরিক সমাজ কি বলছে, এবং সাধারণ জনগণ কি বলছে, মিডিয়া কি বলছে, এটা তিনি বুঝে গেছেন। এবং তারপরে তিনি চেষ্টা করছেন আজকের বৈঠকের বার্তা দিয়ে, তড়িঘড়ি বার্তা দিয়ে বোঝাতে চাইছেন আমি সত্যি চাইছি একটা সমাধান পথ খোঁজার। এই সমাধানের পথ তিনি আদৌ খুঁজবেন কিনা এটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। তিনি হয়তো আবার কিছুদিনে, কয়েক মাসের জন্য পরে টাইমিং তিনি ম্যানেজ করবেন, আচ্ছা দেখছি কি করা যায়, আর একটু স্টেবল হোক, তারপরে ভাবো নির্বাচনের কথা। এইভাবে হয়তো যারা দ্রুত নির্বাচন চাইছে যে দলগুলো, তাদেরকে একটু সন্তুষ্ট করার জন্য এই বৈঠক তিনি করছেন।